ফ্রান্স প্রতিনিধি আহমেদ জুনেদ ফারহান চ্যানেল ইউরোপকে জানান, ফ্রান্সে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2026 উদযাপন উপলক্ষে দূতাবাসস্থ কার্যালয়ে 26 মার্চ বৃহস্পতিবার সকাল 10:30 এক সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের নেতা কর্মীবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও দূতাবাসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। সকাল 11টায় দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়। রাষ্ট্রদূত খন্দকার এম তালহা দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত সহযোগে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং উপস্থিত সকলকে নিয়ে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। এরপর আলোচনা পর্বে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্যবর খন্দকার এম তালহা এবং সঞ্চালনা করেন দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয় এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের এবং বাংলাদেশের মুক্তি সংগ্রামের ও গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরবর্তীতে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এ দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন। এছাড়া উপস্থিত অতিথিগণের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্রান্স শাখা, বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্স শাখা এবং জাতীয় নাগরিক পার্টি এবং প্যারিসস্থ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। রাষ্ট্রদূত তালহা তার বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সকল ছাত্র জনতা যারা বাংলাদেশের মুক্তি সংগ্রামের এবং গণতান্ত্রিক অধিকার আদায়ে প্রাণ উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর বাণীতে উদ্ধৃতি দিয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন, অগণিত প্রাণের বিনিময়ে, লক্ষাধিক নারীর সম্ভ্রমের বিনিময়ে এবং অসীম ত্যাগের বিনিময়ে বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতা রক্ষা করা বাংলাদেশের প্রত্যেক নাগরিকের পবিত্র দায়িত্ব। রাষ্ট্রদূত তালহা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানের শেষে আগত সকল অতিথিবৃন্দের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়। বাহিনীর অপারেশন সার্চলাইটের বিরুদ্ধে তৎকালীন মেজর জিয়ার বলিষ্ঠ কণ্ঠস্বরে উদ্দীপ্ত হয়ে মহান মুক্তিযুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম এবং অনেক ত্যাগ এবং তিতিক্ষা, অনেক রক্তের বিনিময়ে আমাদের এই অর্জিত স্বাধীনতা। আমরা বাংলাদেশি, এই বাংলাদেশের পরিচয় এই যে বিদেশের মাটিতে থাকেন আর দেশেই থাকেন, যেখানেই থাকেন, এই যে আপনি বাংলাদেশি, এই পরিচয়ের উৎস হচ্ছে আমাদের স্বাধীনতা। এবং আজকে আমরা সেই স্বাধীনতার উদযাপন করতে একত্রিত হয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার বাণীতে যেমন বলেছেন যে বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা ছিল স্বাধীনতার উদ্দেশ্য। আমরা কিন্তু আজও সেই স্বাধীনতা সংগ্রামের মধ্যে রয়েছি। আমরা দেশ হিসাবে স্বাধীন হয়েছি, আমাদের একটি মানচিত্র হয়েছে, আমাদের একটা পতাকা হয়েছে, কিন্তু সেই সংগ্রাম কিন্তু আমাদের এখনো রয়ে গেছে। বিভিন্ন সময়ে গণতন্ত্রের অগ্রযাত্রার পথ রোধ করা হয়েছে। এই কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হয়েছে। এই কারণেই বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়াকে আপসহীন নেতৃত্বের মধ্য দিয়ে ওনাকে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হয়েছে। স্বাধীনতা অর্জন আমরা করেছি, এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। অর্থাৎ আমাদেরকে সদা সতর্ক থাকতে হবে যেন আমাদের দেশের বিরুদ্ধে কোনো কার্যক্রম না হয়। আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে আমাদের নিজেদের কারণে দেশের জন্য কোনো ক্ষতি না হয়। আজকের দিনের প্রত্যয় যে আমরা স্বাধীনতার আমাদের যে মূল লক্ষ্যগুলো ছিল সেই মূল লক্ষ্যগুলোকে আমরা বাস্তবায়ন করব। আমরা পরস্পরের সাথে একত্রিত হয়ে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা একত্রিত হয়ে বাংলাদেশের জন্য কাজ করব। বিদেশের মাটিতে আমরা বাংলাদেশের এই পতাকাকে আরো উঁচুতে ওড়াবো। ধন্যবাদ জানাই। আর যেহেতু ঈদের পরপর আমরা মিলিত হয়েছে, সবাইকে
বিলম্বিত ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।